রাঁচিতে চতুর্থ টেস্টে মুখোমুখি ভারত ইংল্যান্ড। 5 ম্যাচের সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ইংরেজ অধিনায়ক বেন স্টোকসের। দুটি দলের প্রথমে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন করা হয়েছে। রাঁচিতে অভিষেক হলো বাংলার পেসার আকাশদীপের। জসপ্রীত বুমরার পরিবর্তে খেলছেন তিনি। আর অভিষেক টেস্টেই নজর কাড়লেন আকাশদীপ। বাংলার পেসারের গতি এবং ইনসুইং এর শুরুতেই 3 উইকেট হারায় ইংল্যান্ড। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর 302 রানে 7 উইকেট। আকাশদীপ 2 উইকেট, মোহাম্মদ সিরাজের 3টে উইকেট এবং অশ্বিন এবং জাদেজা 1টি করে উইকেট পেয়েছে। এই নিয়ে আমরা বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী। পুরন্দর, তোমার কাছে কি আপডেট রয়েছে এই নিয়ে? মধুরিমা, তোমাকে প্রথমেই বলবো যে আজকে তুমি যে স্কোরটা বললে 7 উইকেটে 302, সেখানে উইকেটের যে তুমি কথা বললে সেখানে কিন্তু আকাশদীপ 3 উইকেট পেয়েছে, মোহাম্মদ সিরাজ 2 উইকেট পেয়েছে। আকাশদীপ আজকে অনেক বেশি প্রমিনেন্ট ছিলেন, অন্তত প্রথম সেশনে। আকাশদীপ 3 উইকেট পেয়েছেন শুধু নয়, তিনি অত্যন্ত রেখাপাত করেছেন। প্রথম টেস্ট নেমে ডেবিউ করেই 3 উইকেট পেতে দেখে তাকে যেরকম পুরনো প্রাক্তন যে ক্রিকেটার রয়েছেন তারা যেরকম উচ্ছ্বসিত হয়েছেন, পাশাপাশি কিন্তু সিরাজের প্রথম সেশনে বোলিং ছিল তাতে কিন্তু অনেক প্রশ্ন উঠেছিল। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় সেশনে সিরাজ অনেকটাই কামব্যাক করেছেন এবং দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন। আকাশদীপের উত্থান এবং আকাশদীপ প্রথম দিনেই 17 ওভার বল করে 70 রানে 3 উইকেট পেয়েছেন, এটা যেরকম উল্লেখযোগ্য বিষয়, সেরকম পাশাপাশি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে জো রুটে রানে ফেরা এবং জো রুটে 17 রান। জো রুট 31তম শতরান করলেন এই টেস্টে। তিনি দিনের শেষে 106 রানে অপরাজিত আছেন। যদি আমরা দেখি যে ধারাবাহিকভাবে রান পাচ্ছিলেন না তিনি, ধারাবাহিকভাবে ব্যর্থতা গ্রাস করছিল ভারত সফরে এসে তাকে, এবং গত টেস্টেও তিনি রান পাননি। সেখানে দাঁড়িয়ে তিনি শুধু এই সেঞ্চুরিটা করলেন তাই নয়, তিনি কিন্তু 11,500 রানের গন্ডি এবার পেরিয়ে গেলেন এই টেস্টে। 139তম টেস্ট খেলছেন তিনি, 31তম শতরান করলেন। অন্যদিকে তার সামনে একমাত্র ইংল্যান্ড ব্যাটসম্যান হিসাবে তার সামনে রয়েছেন অ্যালিস্টার কুক। অ্যালিস্টার কুকের এর আগে 12,000-এর উপরে রান রয়েছে ইংল্যান্ডের ক্রিকেটারদের মতো। এছাড়া কিন্তু কেউই ইংল্যান্ডের কোনো ক্রিকেটারই 9,000-এর বেশি রান করতে পারেননি। সেখানে দাঁড়িয়ে কিন্তু তিনি মাইল ফলকের দিকে আস্তে আস্তে আরো এগোচ্ছেন এবং তার রানে ফেরা ইংল্যান্ডের পক্ষে অত্যন্ত শুভ সংকেত এবং ভারতের পক্ষে অশনি সংকেত। সিরিজের অবশিষ্ট ম্যাচগুলির দিকে তাকালে অবশ্যই বলা যায়, কারণ ভারত যেভাবে লাঞ্চের আগে জাঁকিয়ে বসেছিল ম্যাচের ওপরে, 5 উইকেটে 112 রান হয়েছিল ইংল্যান্ডের। দ্বিতীয় এবং তৃতীয় সেশনে আমরা যদি দেখি, জো রুট কিন্তু প্রথমে বেন স্টোকস, পরে অলি রিচার্ডসনের সঙ্গে কিন্তু ভালো রিকভারি করেছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বলাই যেতে পারে যে 113 রানের পার্টনারশিপ যেরকম বেন স্টোকসের সঙ্গে করেছেন, সেভাবেই দিনের শেষে কিন্তু অলি রিচার্ডসনের সঙ্গে তিনি কিন্তু অনেকটাই ইংল্যান্ডের জায়গাটাকে মজবুত করে ফেলেছেন যে 300 রানের ওপরে চলে যাওয়া। যদিও এখনো ম্যাচের 4 দিন বাকি, কিন্তু লাস্ট সেশনে ইংরেজ দল কিন্তু ইংরেজ বাহিনী তারা কিন্তু অনেকটাই নিজেদেরকে ফিরিয়ে এনেছে। কারণ যখন বেন স্টোকস ইংল্যান্ডের অধিনায়ক ফিরে যান, সেই সময় কিন্তু মনে হয়েছিল যে ইংল্যান্ডের ইনিংস দুটো শেষ হয়ে যেতে পারে, কিন্তু ভারতীয় স্পিনাররা এদিন একেবারেই দাগ কাটতে পারেননি। যেটুকু দাগ কেটেছেন, তুমি যেমনটা বললে প্রথমেই, যে পেসাররাই 5 উইকেট পেয়েছেন। সেখানে দাঁড়িয়ে এখন দ্বিতীয় দিনের প্রথম সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেখানে দাঁড়িয়ে ভারত যদি দ্রুত 3টি উইকেট তুলে নিতে পারে এবং তারপরে ভারত যদি গোটা দ্বিতীয় দিন যদি দাপটের সঙ্গে খেলতে পারে, তাহলে কিন্তু ভারত আবার ইংল্যান্ডের উপর চাপ বিস্তার করতে পারবে, যা পেরেছিল প্রথম দিনের মধ্যাহ্নভোজের আগে। মধুরিমা, অনেক ধন্যবাদ তোমাকে পুরন্দর।